আজকে আমি রান্না করলাম ফার্মের মুরগি, মানে হচ্ছে সাদাটা আর কি। তো চলুন আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সব মশলা বেটে রান্না করব, এমনকি যে গরম মশলাগুলোও বেটে রান্না করব। তো চলুন। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর আগেও রান্না করছি এভাবে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে হচ্ছে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু। তো এখানে আমি জিরা বাটা, মরিচ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা সব কিছু দিয়ে দিলাম। আজকে আমার মরিচ বেটে হাতের অবস্থা এত খারাপ, মানে এত জ্বলতেছিল, রান্না করতেও কষ্ট হচ্ছিল, কারণ চুলার তাপটা হচ্ছে হাতের মধ্যে যাচ্ছে, আরও বেশি জ্বলতেছে। কি আর করা, রান্না করতেই হবে। এখন আমি ভালোভাবে মশলাটা হচ্ছে কষাই নেব। আর এখানে হচ্ছে মশলা কষাইতে দিয়ে আমি মুরগির মাংসটা ওদিকে ভেজে নেব। ভেজে নিলে আর কি ভালো লাগে। তো আমি মাংসটা মাখায় রাখছি হচ্ছে গোলমরিচ, একটু মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে হচ্ছে মাখায় রাখছি। মাখায় হচ্ছে ভেজে নেব। তো কে কে আমার মতো করে রান্না করেন অবশ্যই বলবেন, আর আমার রান্নাটা কীরকম হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে একটু স্পেশালভাবেই রান্না করছি, কারণ এই মুরগিটা এত খাওয়া হয় না, অনেক দিন পর পর হচ্ছে রান্না করা হয়। সো একটু ঝাল ঝাল করে রান্না করছি, খেতে কিন্তু ভালোই হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। সো এখন আমি হচ্ছে এটা ঢেকে দিব, দিয়ে পাশে হচ্ছে মুরগির মাংসটা ভেজে নেব। এই যে আমি এখানে মাখায় রাখছিলাম, এখন এটা ভালোভাবে হচ্ছে ভেজে নেব। এরকম করে ভেজে, মানে এই মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো কয়েক পিস রেখেই দিছি যে এমনি এমনি খাবো। মাংসটা রান্না শেষ হলে আমি পোলাওটাও রান্না করে নেব। এখানে হচ্ছে প্রায় ভাজা শেষের দিকে মাংস, আর ওদিকে হচ্ছে তো মশলাটা কষাইতে দিছিলাম, ওইটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে আমি মাংসটা হচ্ছে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে হচ্ছে মশলার ভেতরে একটু কষাবো। কষায় আমি পানি দিব, এখানে গরম পানি অ্যাড করব আমি, কারণ ভেজে নিছি। ঠান্ডা পানি দিলে এত ভালো হবে না, এই জন্য গরম পানি হচ্ছে দিব। এখানে মশলার মধ্যে একটু ভালোভাবে আমি কষাবো, এমনকি একটু ঢেকে দিয়েও 2-3 মিনিট হচ্ছে রান্না করব, দেন পানি দিব। কিন্তু আজকে হচ্ছে পোলাও রান্না করছি, কিন্তু পোলাওটা ভালো হয় না, এই জন্য মনটা খারাপ। কারণ আমি তরকারি রান্না করার কড়াইয়ের মধ্যে হচ্ছে রান্না করছি, আর হলুদ হলুদ হয়ে গেছে। তো এখন আমি ভাবতেছি কেন এরকম হলো। পরে ভাবলাম, অনেক ভাবনার পর, যে আমি তরকারির কড়াই রান্না করছি, এই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, নেক্সট বার আর এই ভুলটা হবে না। সো এখানে আমার মাংস কষানো শেষ, এখন আমি পানির দিয়ে দিছি। আর এদিকে পোলাওটাও দেখেন হয়েছে, বাট ওই যে বললাম হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, খেতে কিন্তু মজা হয়েছে। সো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই বলবেন। আমার রান্না প্রায় শেষ, এখন আমি খাবো। এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 8টা। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।